হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। রিঙ্কি মদক ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো আমার মেয়ে তো পেঁয়াজটা কম খায়, তার জন্য ওকে পেঁয়াজ দিলাম না, শসা দিয়েই এগরোল দিলাম। তো দুইটা এগরোল দিলাম, একটা ও খাবে আর একটা বন্ধুদের সাথে শেয়ার করে খাবে। তো আজকে তো বুধবার, তার জন্য আমার মেয়ে হাউস ড্রেস পরছে। তো আজকে ওদের হাউস ড্রেস। তো দাদার সকালের বাসি কাজকর্ম ছেড়ে আমি রান্নাঘরে আসলাম। তো রান্নাঘরে আসার পর মেয়ের আগে খাবারটা রেডি করে ওকে খাইতে দিলাম, তারপরে ওর টিফিনটা রেডি করে দিচ্ছি। তো মেয়েকে আজকে আমি এগরোল দিব, এগরোল খাবে আজকে। তো ভালো করে রেডি করে ওকে টিফিনে ভরে দেবো। মুখটা কেমন করতেছে। তো বন্ধুরা, মেয়ে তো স্কুলে চলে গেল। তো এখন আমি এক এক করে সব কাজগুলো করে নেব। আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবা, আর লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা। তো বন্ধুরা, ঘর ঝাড় দেওয়ার দিন তো এই বস্তাগুলো নামাই রাখছিলাম, এগুলো ধুয়ে দিছি। তো আমি এগুলো আবারও লাগা দিচ্ছি। তো এগুলো যদি না দিই না, এখন তো হাওয়ার দিন, ঝড়ের দিন, একটু হাওয়া উঠলেই এদিক দিয়ে পাতা ধুলাবালি সবই ঢুকে পড়ে। তার জন্য বস্তাগুলো দেওয়া থাকলে ওগুলো আর আসতে পারে না। সূর্যের আলোটাও ঘরের মধ্যে পড়ে, আর তার জন্য চোখেও লাগে। তো আমি চেষ্টা করতেছি ভালো করে দেওয়ার, কিন্তু হচ্ছেই না, থাকতেছে না বস্তাটা ওখানে। তাও আমি আরেকবার চেষ্টা করে দেখি হয় কি না হয়। তো এইভাবে দিই, দেখি যদি থাকে। দেখো এবার ঠিক করে দিলাম। দেখো কত সুন্দর লাগতেছে না? এখন সূর্যের আলোটা ঘরের মধ্যে আসে না, আর চোখে লাগে সূর্যের আলোটা। তো আমার বিছানা তুলে নিছি, আর ওই বস্তাগুলো আমি ঠিক করে দিলাম। তো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পর আমি রান্নাটা বসাবো। সকালে তো সবারই রুটি খাওয়া হলো, আমার মেয়েও রুটি খাইলো, আবার এগ রোল করে দিলাম, ওগুলো নিয়ে গেল, আর সবাই আমরা রুটি আর চা দিয়ে খাইলাম। তার জন্য এখন দুপুরে রান্না করব এখন। তো আমি নিচেও একটু ঝাড় দিয়ে দিব। তো বন্ধুরা দেখো, আমি উনানের মধ্যে রান্না বসাই দিলাম। তো উনানে ভাতটা হচ্ছে, আবার গ্যাসের মধ্যে আমি ডাল সেদ্ধ বসাই দিছি, ওটা ডালটাও সেদ্ধ হবে ওদিকে। তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চালটা ধুয়ে দিলাম, তো নাহলে নিচে লাগে যাবে, তার জন্য একটু নাড়িয়ে দিলাম। আর ভাতের মধ্যে আলুও দিছি। তোমার ডালটা সেদ্ধ হয়ে গেল। তো ডালটা এখন ফোড়ন দিব, এই যে। আর টমেটোও দিছি, দেখো টমেটো দিয়ে আমার ডাল খুবই ভালো লাগে। আমাদের কেমন লাগে তোমরা সবাই কমেন্টে জানাবা। শাশুড়ি মা ঢেঁকি শাক তুলে আনছে, তো ঢেঁকি শাকটা বাছিয়ে ধুয়ে নিছি। এখন এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো ঢেঁকি শাক হইতে থাক, আমি অন্য কাজ করে নিই। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। এখন আমি দেখো ঘরটা মুছে নিছি, যে তোমাদেরকে দেখাচ্ছি যে ঘরটা মুছা হয়ে গেছে আমার। তো ঘরের মধ্যে দেখো, আর উপরে ফ্যানটা চালাই দিয়েছি, ঘরটা যেন তাড়াতাড়ি শুকায় যায়। তো রান্না করার পর দেখো কয়টা বাসন আছে আর দুই একটা কাপড় আছে, এগুলো ধুয়ে দিব। তারপর আমি স্নান করে নেব। তো আমার স্নান হয়ে গেছে, এখন আমি ছাদের উপরে চলে আসছি, কাপড়গুলো মেলে দিব। তো এখন কাপড় মেলে দিয়ে আবার নিচে যাই, রেডি হব, মেয়েকে স্কুলে আনতে যাব। রাত্রেবেলা তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে জন্মদিন বাড়িতে যাবে। আমি রেডি হলাম, মেয়েকে আনতে যাব। এখন 1:15 বাজে। আর তোমাদের দাদা ভাই আজকে কাজে গেছে, আর আমার শ্বশুরমশাইও আজকে কাজে গেছে। তার জন্য আমি এখন যাব, আজকে আমার পালা মেয়েকে নিয়ে আসার। তো এই জন্য রেডি হলাম, আইসে খাওয়া দাওয়া করব। আর কর্তামাকে খাবার দিয়ে তারপরে আমি রেডি হলাম। তো এখন মেয়েকে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, ওকে চান করাই দিলাম। তখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। খাওয়ার আগে তোমাদেরকে আরেকবার দেখা দিচ্ছি। তো
তো আলু সেদ্ধ, এখানে ঢেঁকি শাকের ভাজা, আর এখানে মসুর ডাল, টমেটো দিয়ে মসুর ডাল। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, রাতের খাওয়া হয়ে গেল। তো রাতের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কি কি রান্না করছি। তো একটা ভাজা আর ডিম ভাজছিলাম, এগুলো দিয়ে খাইলাম। তো তোমাদের দাদাভাই আর আমার মেয়ে গেছিল একটা জন্মদিন বাড়িতে, ওই যে ও আসলো এখনই। তো বাবা এখানে আয়, তোদেরকে কি কি খাওয়াইলো? মাছ, মাংস, চকলেট কেক এগুলাই খাওয়াইছে, আর আমাকে বেলুনও দিয়েছে। তো ভালো। তো আমি ব্লগটা এখানে শেষ করব, তো আর বড় করব না ব্লগটা। তো তোমরা সবাই ভালো থাকবা, আর সবাইকে গুড নাইট। তো সবাইকে টাটা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে সবাইকে টাটা।